তো আজকের ফুড হান্ট মিশনে আমরা চলে আসছি হচ্ছে পুরান ঢাকা সেই লালবাগের ফেমাস গরুর মাংসের হালিম বা পাকিস্তানি হালিম যেটারে বলে। আসলে রাস্তার ক্রাউড দেখতে পাচ্ছেন ঠিক লালবাগ মোচরে এইটা, আর প্রচণ্ড রকম ভিড়। রাস্তা পার হওয়াটাই মোটামুটি ছোটোখাটো একটা মিশন। আগে রাস্তা পার হয়ে গেলে তারপরে যে পরিমাণ ভিড় যদি আমরা পাই, পুরো জায়গা খালি আছে মানে ভিড় কারে বলে। উপরে কি বসা যাবে? উপরে বসা যাবে ভাই? ও না, শেষ। টাকা অর্ডার করে দিবে, অর্ডার করে দিবে। একটা হালিম খাবো, বিফ হালিম। এই যে টোকেন জায়গার প্রচণ্ড রকম সংকট আসলে এখানে আসলে বসে খাইতে পারবেন না, নিচে রেখে খাইতে হবে। আমি জন্য ভিতরে চলে আসছি, বাইরে হচ্ছে ভিতরে চলে গেলে ভালো হতো। ভিতরে কি কোনাদিদি দোকান? একদম বড় হালিম লেখা আছে কোনাদিদি। এটা বসে সুন্দর করে আপনি ও বসে খাওয়া যাবে। ও না, তারা প্রথমে কিছু বলে নেই। ফাইনালি আমরা জানতে পারলাম যে ভিতরে জায়গা আছে। প্রথমে যখন দাঁড়ানো বলেন, ওই যে হালিমের জায়গা, ফ্যামিলির লোকজন নিয়ে সাথে আসা আরামেই খাওয়া যায়। হালিম ঝুড়াবাটি 100 টাকা প্রতি পিস, আপনি ভিতরে বসে আরামসে খেতে পারবেন। বুঝছেন, ভিতরে লোকজন নাই, টেবিলটা ক্লিন থাকলে হয়তো। টেবিল ক্লিন নেই। ভিতরে সুন্দর দোকান আছে, আমি ভাবছি ভিতরে জায়গা নেই, বাট ওনারা প্রথমে বলে নেই যে ভিতরে জায়গা আছে। পরে পাশে একজন বলতেছে আপনি ভিতরে যান না, কেন নিয়ে আরামসে চলে যেতে পারবেন। এটা হচ্ছে 100 করে ঝুরা গরুর মাংস দিয়ে হালিম। লেটস ট্রাই। বেশ ভালো মাশাআল্লাহ। আপনি মাংসের পিস অনেক লম্বা লম্বা, ঝোড়া মাংসের ফিলিংস পাবেন যে আপনি মাংস পাইতেছেন, গরুর মাংস। আপনি সেই অনুভূতিটা খুব ভালোভাবে ফিল করতে পারবেন। মাংস বলে যায়, মাংসগুলো আশাস অবস্থা আছে মাশাআল্লাহ। না আর আপনার দোকানের মধ্যে চলে আসবেন, হচ্ছে টক পাবেন। টক আমি খুব একটা টকের ফ্যান না, তো অল্প একটু দিয়ে নেবেন। কেউ যদি মরিচ চান মরিচ পাবেন, ভিতরে ঝাল মরিচ দেওয়া আছে। আর যত পরিমাণ লেবু চান লেবু পাবেন। হালিমটা বেশ মজা। হালিমটা মোটেও ঝাল না, স্পাইসি না। এখন বাজে সন্ধ্যা 7:10 মতো। মানে মাংসটা কাটা হচ্ছে খুব লম্বা করে, মাংসের আঁশগুলো খুব লম্বা লম্বা। আপনি খুব ভালোভাবেই প্রতিটা চামচে যখন নেবেন না, আপনি ফিল পাবেন যে মাংস আছে, ভালো মতো মাংস। পাকিস্তানি হালিমের লোকেশন হচ্ছে ঠিক লালবাগ কেল্লা যাওয়ার আগে যে 4 রাস্তার মোচরটা ঠিক এইখানে।
আপনি যদি মোহাম্মদপুরের আজিমপুরের দিক থেকে আসেন তাহলে লালবাগ কেল্লা উঠার আগেই দেখবেন যে হাতের ডানেই দোকান। হালিমের স্টলটা কিন্তু বাইরে, ভিতরে হচ্ছে ওনাদের দোকান, এখানে বসার। আমি যখন আসি প্রথমে খেয়াল করিনি, ওনাদের স্টাফরা এমন দৌড়াদৌড়ি করতেছে, কেউ বলতেছে না যে ভিতরে যাওয়া বসে। পরে যে খাইতেছে সে একজন বলতেছে ভাই ভিতরে জায়গা আছে, আপনি ভিতরে যান, আপনি অর্ডারটা নিয়ে ভিতরে চলে যান, আরামসে বসে খেতে পারেন। মানে আপনি প্রতিটা চাউমিন যখন নেবেন আপনি খুব ভালোভাবে গরুর মাংস ফিল করতে পারেন যে পুরা গরুর মাংস আছে এবং এনাফ গরুর মাংস, মাংসটা মোটেও বলে না। আর আমরা যে ব্যাগটা থেকে পাইছি ব্যাগটা ভরা, ব্যাগটা গরম ব্যাগ, মানে কিছুক্ষণ আগে নিয়ে আসা হচ্ছে। সপ্তাহে 7 দিনই পাবেন, এটা কোনো সম্মত বন্ধের দিন, একদিনও বন্ধ থাকে না, এটা সপ্তাহে 7 দিনই পাওয়া যায়। বাট এখানে ওনাদের ফোন নাম্বার আছে, আপনি ওনাদের ফোন নাম্বারে ফোন করে আসতে পারবেন। ওনারা বিভিন্ন রকম অর্ডারও নিয়ে থাকে, এটা ওনাদের সাথে কথা বলে নিতে হবে। বিভিন্ন রকম অর্ডার বা কোনো অনুষ্ঠানের জন্য যদি নিতে চান তাহলে ওনাদের সাথে কথা বলে নিতে হবে আগে থেকে। যারা ফুড লাভার আছেন আমি বলবো যে তাদের জন্য অবশ্যই একবার এই প্লেসটা হচ্ছে মাস্ট ভিজিট করা, শুধু একবার এসে ঘুরে যাবেন। হালিমটা মজা, হালিমটা মোটেও ঝাল না, হালকা একটা স্পাইসি। আমার হালিম খাওয়া মোটামুটি শেষ, হালিমটা ভালোই মজার ছিল কিন্তু হালিমটা। তো আজকে আমি আপনাদের থেকে এখান থেকে বিদায় নিয়ে নিতেছি, দেখা হবে নেক্সট কোনো ফুড অ্যান্ড ভিডিওতে। আল্লাহ হাফেজ।